আসসালামু আলাইকুম। তো ক্যানভাতে এরকম ওভারলে টেক্সট আজকে আমরা ডিজাইন করে দেখব, যেখানে যেকোনো একটা সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডে এবং সামনের দিকে ফ্রন্টে এবং ব্যাকএন্ডে এইরকম টেক্সট থাকবে এবং দুইটা হচ্ছে যে ব্লেন্ডিংটা অনেক পারফেক্টলি থাকবে। তো এই জিনিসটা কিভাবে ক্যানভায় করা লাগে আমরা এই জিনিসটা আজকে দেখব। তো এর জন্য আমরা প্রথম হচ্ছে ক্যানভাতে চলে যাব। তো লোড নিবে, লোড নেওয়ার পরে আমরা যে কোনো একটা সাইজ নিতে পারি অথবা এক্সিস্টিং যে কোনো প্রজেক্ট আমরা এখানে ওপেন করতে পারি। তো আমি একটা নতুন প্রজেক্ট নিয়ে দেখাচ্ছি। তো এক্ষেত্রে আমি 1080 মানে স্কোয়ার শেপের যে সাইজটা 1080 বাই 1080 এইটাই আমি নিচ্ছি এই প্রজেক্টের জন্য। দেন আমি যে কোনো একটা ফটো ইউজ করে ওইখানে যেহেতু ফিমেল একটা মডেল ছিল, তো আমরা যদি এখানে ফিমেল মডেল লিখে সার্চ করি, দেন এইখানে ফটোজ থেকে এটা আপনাদের নিজের ফটো ব্যবহার করে করতে পারেন। তো এইখান থেকে আমরা হচ্ছে যে এই ফটোটা ছিল এখানে, তো এই ফটোটা নেই, দেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি ফার্স্টে। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পরে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা এই ইমেজের মতো করে দিই। এটা জাস্ট একটু সুন্দরের জন্য আর কি, এটা নট নেসেসারি যে ওভারলে টেক্সটের জন্য এরকমই লাগবে। তো এটা নেওয়ার পর আমরা যেটা করব, আমরা একটা টেক্সট এড করব। টেক্সট এড করে এখানে কি লেখা ছিল, বার্থডে। ওকে, সো আমরা বার্থডেটা লিখি, বার্থ, এবং সবগুলো ফন্ট হবে আপনার হচ্ছে যে আপার কেস। দেন এইখানে আমি হচ্ছে অ্যান্টোনিও নামে একটা ফন্ট আছে, অ্যান্টোনিও, আমি বোল্ড, ওকে হ্যাঁ আচ্ছা আমি বোল্ড ইউজ করি, দেন আমি ইটালিক করে দিলাম। তো বার্থ লিখলাম, এটা হচ্ছে বার্থ, এটাকে একটু আমি রোটেট করে দিই, হ্যাঁ -6, এটা হচ্ছে বার্থ। এন্ড দেন আমি এটা কি করব, এটাকে ডুপ্লিকেট করবো। আচ্ছা, এর আগে আমি পজিশনে গিয়ে এখানে ব্যাকওয়ার্ডে দিয়ে দেবো, মানে ইমেজের নিচে দিয়ে দিলাম আর কি। দেন আমি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে আপনার এইখান থেকে টেক্সটের কালার হিসেবে হোয়াইট আছে, এটা হোয়াইটই থাকবে, অন্য কালার দিতে পারেন, বাট পিছনে তাইলে সেম কালারটা ইউজ করা লাগবে। দেন আমি ইফেক্টসে যাব, ইফেক্টস থেকে এখানে যে হ্যালো নাকি হলো হলো নামে যে আছে, ইফেক্ট আছে, এটা অ্যাপ্লাই করব। অ্যান্ড দেন এটা আমি আমার মতো বা আপনি আপনার প্রয়োজন মতো এটা অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করার পরে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই যে আমি নিচে যে টেক্সট ছিল এটার সাথে মিলাই নিছি। তো আমি যদি আবার এখানে পজিশনে যাই, দেন পজিশন এই টেক্সট এবং এই টেক্সট এই দুইটাকে একসাথে করে আমি আরেকটু বড় করি, এটা হচ্ছে বার্থ। তারপর হচ্ছে আমি এবার যদি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট হয়েছে যে আপনার দুইটা টেক্সটে ডুপ্লিকেট করলাম আর কি একসাথে। তো আপনারা যদি একসাথে না বুঝেন তাহলে আমি জন্য আবার আলাদা করে দেখাই। ফর এক্সাম্পল আমি উপরে এটা ডুপ্লিকেট করলাম, এই যে এটা। তো ডুপ্লিকেট করার পরে আমি নিচের এটাও ডুপ্লিকেট করা লাগবে। তো আমি নিচে এটা ডুপ্লিকেট করার জন্য আমি যদি এই যে এখান থেকে এটা সিলেক্ট করি, এই যে নিচেরটা, এটা আমি আবার এখান থেকে ডুপ্লিকেট করে নিলাম, হ্যাঁ। তো এখানে হচ্ছে ডে থাকবে, ডে, বার্থডে, অ্যান্ড দেন এটাও ডে হবে, DAY, ডে, বার্থডে। দেন আমি এইটা থাকবে হচ্ছে আমার ইমেজের নিচে। তো আমি পজিশন থেকে এটা ইমেজের নিচে দিয়ে দিলাম ডে। তারপরে হচ্ছে আমি একটু রিপোজিশন করি, ধরেন ডেটা আমি এই দিকেই রাখতেছি, অ্যান্ড দেন এইখানে যে ডে আছে সেম ওইটার উপরে নিয়ে মিলাই দেবো, এই যে বার্থডে হয়ে গেছে। এবং সেমভাবে আমি যদি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, ফর এক্সাম্পল আমি এখানে জাম্প লিখে সার্চ করি, জাম্প, ধরেন এই ইমেজটা আমি নেই, দেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, দেন একটু অ্যাডজাস্ট করলাম সাইজটা। তো দেওয়ার পরে আমি হচ্ছে এখান থেকে টেক্সটে গেলাম, দেন আমি জাস্ট এখানে লিখলাম JUMP, জাম্প। জাম্প লেখার পর আপার কেস দিলাম, এন্ড দেন একটা ফন্ট আমি হচ্ছে যে ধরেন এন্টন, হ্যাঁ দেওয়া যায়, ধরেন আমি এটাই দিলাম, অথবা অন্য একটা ফন্ট দিয়ে ট্রাই করি এক্ষেত্রে। সো আমি প্রভিন্স নামে ফন্ট আছে, আমি প্রভিন্সের বোল্ড যে ফরম্যাটটা আছে আমি বোল্ড ফরম্যাটটা নিলাম, জাম্প। আমি এটা যদি এখানে রাখি, অ্যান্ড দেন পজিশন থেকে এখানে ব্যাকওয়ার্ডে দিলাম, অথবা এখান থেকে ব্যাকওয়ার্ডে দিতে পারেন আপনি। দেন এইটাকে আমি এখানে ক্লিক করে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে হচ্ছে এইখানে ইফেক্টসে যাব, সরি এই যে ইফেক্টসে যাব, দেন হলোটা সিলেক্ট করবো, অ্যান্ড দেন আপনি আপনার পছন্দ মতো এখানে থিকনেসটা কমায় বাড়ায় নিতে পারেন। দেন আপনি যদি দুইটাকে একসাথে এখানে ধরে, আচ্ছা ইমেজ সিলেক্ট হয়ে যাচ্ছে, ইমেজটা আমি বাদ দিয়ে দিই। দেন এখন দেখেন আমি গ্রুপ করে দিলাম। এখন আপনি না, গ্রুপ করলে আবার কি হয়ে যায়, গ্রুপ করলে আবার হচ্ছে যে আপনার দুইটা উপরে চলে আসে।
তো এইভাবেই হচ্ছে যে আপনার টেক্সটের মধ্যে ওভারলেটা আপনি ইউজ করতে পারেন। তো এইটাই ছিল টেক্সটের উপর একটা শর্ট একটা টিউটোরিয়াল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ফেসবুকে দেখে থাকলে আমাকে ফলো করতে পারেন। থ্যাংক ইউ।